সন্দেশখালীতে শুভেন্দুর সভার পর বড় ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় ৩,০০০ বিজেপি কর্মী সমর্থকের। রেখাপাত্রের ছায়া সঙ্গীদের তৃণমূলে যোগদান। ২৬শে বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা বিজেপির। এই প্রশ্ন কিন্তু উঠছে, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, হাজার হাজার বিজেপি কর্মী, এমনকি সন্দেশখালীর মুখ রেখাপাত্র, তার ঘনিষ্ঠরাও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সন্দেশখালীতে শুভেন্দুর সভার পর বড় ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় ৩,০০০ বিজেপি কর্মী সমর্থকের। রেখাপাত্রের ছায়া সঙ্গীদের তৃণমূলে যোগদান। উন্নয়ন দিদিই করছে, বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে, তাছাড়াই কিছু নয়, শুধু মিথ্যে এটাই দিচ্ছে, তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয়। তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল, সব কিছু ভালো ছিল। যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে, আমরা ভালো আছি, তাই আমরা আবার টিএমসিতে যোগদান করি। তৃণমূল দলই পুরোপুরি ছিল, আমিও ছিলাম, এখন মাঝে কিছু প্রলোভনের জন্য আমরা ফিরে গেছিলাম তো বিজেপি। আবার আমরা দেখলাম যে না, উন্নয়ন বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সুযোগ সুবিধা সব কিছু তিনিই করছেন। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা জানতে চাইবো, রেখাপাত্রের ঘনিষ্ঠরাও তারাও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। ২৬শে বিধানসভা ভোটের আগে নিঃসন্দেহে বড় ধাক্কা বিজেপির এটা। একদমই ঋষিদা, যে চিত্র আজকে আমরা দেখলাম সন্দেশখালীতে, যেখানে দেখা যাচ্ছে যে যারা একদম সন্দেশখালী ঘটনা যখন ধারাবাহিকভাবে চলছিল, যারা সামনের সারিতে থেকে এই আন্দোলনের মুখ ছিল কার্যত রেখার পাশাপাশি, তাদেরকেই কিন্তু আজকে দেখা গেল যে তৃণমূলে যোগদান করতে, এবং সংখ্যাটা কিন্তু একটা দুটো নয়, সেখানে দেখা যাচ্ছে যে ৩,০০০ কর্মী সমর্থক যারা বিজেপিতে ছিলেন তারা তৃণমূলে যোগদান করছেন। এবং আজকের যে চিত্র দেখা গেল, কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগেই রেখা পাত্র, তাকে দেখা মেলেনি যেখানে সন্দেশখালীতে যে সভা করেছিল শুভেন্দু অধিকারী সেই যে শ্রদ্ধাঞ্জলি সভা, যেটা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু সেই সভাতে একটা প্রশ্ন উঠেছিল যে রেখা পাত্রকে কেন দেখা গেল না, এবং রেখা পাত্রকে শুধু দেখা গেল না নয়, শুভেন্দুর মুখে একবারের জন্য রেখা পাত্রর নামও তিনি নেননি। এবং তারপরেই যখন আমরা এইটা নিয়ে খবর করি, তারপরেই কিন্তু বিজেপির তরফ থেকে একটি রেখা পাত্রর ছবি এবং ভিডিও প্রকাশ করে, এবং প্রকাশ করে তারা জানায় যে রেখা পাত্র তিনি হসপিটালাইজ ছিলেন, অসুস্থ ছিলেন, সেই কারণের জন্য তিনি উপস্থিত হতে পারেননি শুভেন্দুর সভাতে। এবং সেখানে কিন্তু আরও বিতর্কের মধ্যে পড়ে যায় বিজেপি। কারণ হচ্ছে যে বিজেপি যে ভিডিও প্রকাশ করে তাদের মতো বলেছে, কিন্তু যখন শুভেন্দুর যেদিনকে সভা ছিল সেদিনকে আমরা যখন সেই খবর প্রকাশ্যে এনেছিলাম যে কেন নেই, বা যখন আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন রেখাপাত্র নেই শুভেন্দুর সভাতে, কেনই বা শুভেন্দুর মুখে রেখাপাত্রর নাম নেই, সেই সময় কিন্তু আমরা যখন ক্রস চেক করেছিলাম, সেই সময়ে আমরা এই রেখাপাত্রর যিনি হাজব্যান্ড সন্দীপ পাত্র, তার সাথেও কথা বলেছিলাম, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রেখাপাত্র কোথায়। তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছিলেন যে রেখাপাত্র তিনি বাড়িতে রয়েছেন, তিনি সুস্থ রয়েছেন, তার জ্বর হয়েছিল কিন্তু তিনি সুস্থ রয়েছেন। এবং তার এই বক্তব্য, এবং ঠিক তার পরের দিনে আমাদের খবরের জেরে বিজেপির এই যে একটি ভিডিও প্রকাশ করা রেখাপাত্রকে নিয়ে, যেখানে তিনি বলছেন তিনি অসুস্থ, তিনি একটি বেসরকারি হসপিটালে অ্যাডমিট রয়েছেন, এটা কিন্তু যথেষ্ট বিতর্ক তৈরি করেছিল। একদম রাজনৈতিক মহল তারা কিন্তু একাধিক সময় প্রশ্ন তুলেছে যে তাহলে সঠিক কোনটা, তার বাড়ির লোক সত্যি বলছে নাকি বিজেপি সত্যি বলছে। এবং তারপরেই যেটা দেখা গেল যে শুভেন্দুর সভার পরে পাল্টা সভা করছিল আজকে তৃণমূল, এবং যেখানে সুজিত বসু থেকে আরম্ভ করে বীরবাহা হাঁসদা তিনি বক্তা ছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যেমনটা দেখা গেল যে প্রায় ৩,০০০ কর্মী সমর্থক যারা বিজেপির ছিলেন, এবং শুধু তাই নয়, কিছুক্ষণ আগেই তুমি যে বাইটটা আমরা দেখালাম, যে মহিলা তিনি বাইট দিচ্ছিলেন, তিনি একদম সামনের সারিতে থেকে রেখা পাত্রের ছায়া সঙ্গী হিসাবে সামনের সারিতে থেকে যখন আন্দোলন করেছিলেন সন্দেশখালীতে, যখন ধারাবাহিক আন্দোলন চলছিল, সেই সময় কিন্তু রেখা পাত্রর একদম পাশাপাশি
এই সমস্ত কর্মীদের দেখা গিয়েছিল রেখা পাত্র ছায়া সঙ্গী হিসাবে, এবং যখনই সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তাদেরকেও কিন্তু দেখা গিয়েছিল, এবং আন্দোলনের মুখ বলা যায় এক কথাতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একে একে যিনি সত্যি আন্দোলনের মুখ ছিলেন সেই সুজয় মাস্টার, যে সন্দেশখালীর বুকে অত্যন্ত পরিচিত একটি নাম সুজয় মাস্টার, তাকেও দেখা গিয়েছিল কয়েক মাস আগে, তিনিও জয়েন করেছিলেন তৃণমূলে। এবং তারপরে আজকে এই সুজিত বসুর হাত ধরে 3000 বিজেপি কর্মী সমর্থক তারাও জয়েন করলেন তৃণমূলে, যাদেরকে দেখা গিয়েছিল একদম সামনের সারিতে থেকে আন্দোলন করতে। এবং এখানেই প্রশ্ন উঠছে যে যেভাবে প্রত্যেকে যারা বিজেপির কর্মী সমর্থক ছিলেন তারা যেভাবে জয়েন করছেন এই তৃণমূলে, তাহলে কি 2026 সেটা বিজেপির জন্য কিন্তু অত্যন্ত ভাবার একটি বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে, নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।